নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে দশম স্থানে অর্থাৎ লগ্নের দশম ঘরে কেতু থাকলে আমাদের জীবনে কি ফলাফল দিয়ে থাকে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটা দেখবেন। কোনো জায়গা স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক জায়গা আপনারা বুঝতে পারবেন না। তো ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। লগ্নের দশম স্থানে কেতু গ্রহ যদি থাকে তাহলে এটি আপনাকে বুদ্ধিমান, জ্ঞানী করে তোলে। আপনার যে কোনো বিষয় সম্পর্কে গভীর জ্ঞান থাকবে বা আপনি অর্জন করতে পারবেন। যে কোনো বিষয় সম্পর্কে আপনার গভীর জ্ঞান, অভিজ্ঞতা বা বুদ্ধিমত্তার সাথে আপনি যে কোনো কাজ করতে পারবেন। আপনি অন্যদেরকে প্রভাবিত করতে পারবেন এবং আপনার মধ্যে আপনি খুব আধ্যাত্মিক প্রকৃতির ব্যক্তি হতে পারেন যদি আপনার দশম স্থানে কেতু থাকে। এবার কেতু যদি দশম স্থানে পজিটিভ অবস্থানে থাকে তাহলে একটু ভালো ফলাফল দিয়ে থাকে। দশম স্থানে ইতিবাচক যদি কেতু হয় তাহলে আপনাকে কর্মজীবনে দুর্দান্ত সাফল্য দেবে। আপনার ব্যক্তিত্ব এবং মনোভাব ভালো এবং আকর্ষণীয় হবে। আপনি অভাবীদের প্রতি সদয় হবেন। যারা আপনার কাছে মনে হবে দুস্থ বা গরিব লোক যারা আছে তাদের প্রতি আপনার মধ্যে দয়া, মায়া, মমতা তাদেরকে দান এইসব করতে আপনি খুব পছন্দ করবেন। নিঃস্বার্থভাবে সাহায্য করবেন আপনি তাদেরকে। ভুল করে এমন লোকদের ছেড়ে দেওয়া বা তাদের সান্ত্বনা দেওয়ার প্রবণতা আপনার থাকবে না। আপনি সত্যিকার অর্থে তাদেরকে সাহায্য করবেন। আপনি খুব বুদ্ধিমত্তার সাথে এবং যে কোনো কাজকে আপনি সম্পন্ন করবেন। এইসব যে কোনো বিষয়ে আপনি সাফল্য পাবেন খুব সহজে যদি আপনার কেতু পজিটিভে থাকে। যদি কেতু আবার নেগেটিভে থাকে, দশম স্থানে যদি কেতুর উপস্থিতি যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে কখনো কখনো আপনাকে অহংকারী করে তুলবে। আপনার আচরণে একটা অহংকারী ভাব থাকবে, আপনি সেটি করতে বাধ্য হবেন। আপনার সাফল্যের জন্য অহংকার থাকবে বা অহংকারের জন্য আপনি সাফল্য অর্জন করতে পারবেন না। কখনো কখনো আপনাকে সাফল্যের জন্য কিছু শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে হতে পারে। কখনো কখনো দীর্ঘ কর্ম আপনি পছন্দ করবেন না। খুব কঠোর পরিশ্রমের কারণে আপনি ক্লান্তি অনুভব করতে পারেন, তাই আপনি শর্টকাটের পেছনে ছুটতে পছন্দ করবেন বা ছুটতে থাকবেন যদি আপনার কেতু নেগেটিভে থাকে তাহলে। এবার দশম স্থানের কেতু যদি বৃষ রাশিতে থাকে তাহলে বৃষ রাশিতে কেতু দুর্বল। এটি আপনাকে একজন স্বাধীন ব্যক্তি করে তোলে, কিন্তু আপনার শিকড়ের সাথে সংযুক্ত করে। আপনাকে বিচ্ছিন্নতার অনুভূতি দেয় এবং একই সাথে আপনি সংযোগ বিচ্ছিন্ন করতে চান না। এখানে কেতু আপনাকে একটি করুণাময় স্বভাব দেয়। আপনি মাঝে মাঝে অনেক কথা বলতে চান এবং এমন সময় আসে যখন আপনি বিচ্ছিন্ন এবং শান্ত থাকতে পছন্দ করেন। এটি আপনাকে জীবনে আরাম অর্জনে আরাম আপনি ভালোবাসবেন। আপনার সঙ্গী এবং পরিবারের সাথে সম্পর্কে টানাপোড়ানের একটা অসুবিধে সম্মুখীন হতে হবে আপনাকে। এটি আপনাকে অবিচল করে তোলে। যদি দুর্বল কেতু দ্বিতীয় ঘরে অবস্থান করে তবে এটি আপনার লুকানো বা গোপনীয় কোনো বিষয়গুলিতে আগ্রহী করে তোলে। যে কোনো বিষয়ে আপনার খুব একটা কৌতূহল থাকবে, যে গোপন কোনো বিষয়টা কৌতূহল সেই রকম টাইপের আপনার থাকবে। গুপ্ত বিজ্ঞানের প্রতিও আপনার খুব যোগ থাকবে জীবনে।
আবার কেতু যদি বৃশ্চিক রাশিতে থাকে, তখন আবার কেতু বৃশ্চিক রাশিতে উচ্চ অবস্থানে থাকে এবং এটি আপনাকে একজন গবেষক করে তোলে। আপনি যদি কোনো রিসার্চ করতে চান কোনো বিষয়ে বা পড়াশোনায়, আপনি যদি রিসার্চ করতে চান বা পিএইচডি করতে চান, আপনি খুব ভালো মানে লাভ পাবেন বা মানে খুব ভালো আপনি পজিশনে যেতে পারেন বা খুব ভালো একটা মানে কী বলে মানে গবেষণার ক্ষেত্রে খুব ভালো আপনি রেজাল্ট পাবেন। হ্যাঁ, সেটি আপনাকে গবেষক করে তোলে। আপনি নিজে কাজ করতে পছন্দ করবেন, নিজের কাজ নিজেই করতে পছন্দ করবেন, কারোর উপর নির্ভর করে থাকতে পছন্দ করবেন না। এটি আপনাকে একটু রহস্যময় মানে করে তুলবে। আপনার মানে মনে কি আছে বা কি চলছে সেটা আপনার অন্য কেউ বুঝতে পারবে না। মানে বুঝতে অসুবিধাজনক করে তুলবে মানুষকে, যে আপনার মনে কি চলছে বা কি হচ্ছে। আপনি মানে মনে থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট সাহসী হবেন। দৃঢ় সংকল্প এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে আপনি জীবনে অত্যন্ত মানে ভালো একটা সাফল্য অর্জন করবেন। তবে আপনাকে জীবনে প্রচুর পরিশ্রম এবং দৃঢ় একটা সংকল্প আপনার মধ্যে থাকতে হবে। আপনার গুপ্ত এবং রহস্যময় বিজ্ঞানের প্রতি যোগ রয়েছে। যদি উচ্চ মানে কেতু দশম ঘরে অবস্থান করে, তবে এটি মানে আপনাকে শিক্ষিত এবং জ্ঞানী করে তুলবেই এবং আপনার সম্পদও বৃদ্ধি করবে। দশম স্থানের কেতু আপনার যে মানে শিক্ষাক্ষেত্র হোক বা কর্মক্ষেত্র হোক খুব ভালো ফলাফল দেয় যদি কেতু পজিটিভে থাকে এবং মিত্র কোনো রাশিতে বা ঘরে বসে থাকে তাহলে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।